নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা পাচ্ছি, তোমার শত্রুদের মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে এই সময়। তো দেখে নেব তোমার শত্রুদের মাথা এই সময় কেন পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে কি অ্যাকচুয়ালি ঘটছে যে তাদের মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা। যে তোমাদের শত্রুদের মাথা কিসের জন্য খারাপ হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই ডিভাইন কাউন্টারপার্ট দেখছো, তোমাদের রিলেশনশিপটা প্রচুরভাবে স্ট্রং, যে জিনিসটা তাদের মাথা পুরো খারাপ করে দিচ্ছে এই সময় তোমাদের দুজনে স্ট্রেংথ দেখে। ওকে, তোমরা কাপেল দেখছো, ম্যারিড কাপেল, ওকে, বা তোমরা রিলেশনশিপে থাকতে পারো। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখছো এই সময়, গোট দেখছো বা লায়ন দেখছো। এই তিনটে তোমাদের জন্য সাইন। আর অনেকের ক্ষেত্রে তোমরা মোমবাতি দেখছো প্রচুর পরিমাণে। ইয়েস, তোমাদের স্ট্রেংথটাকে তারা নষ্ট করার প্রচুর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। তোমাদের নিজেদের যে শারীরিক ক্ষমতা রয়েছে এবং কোনোভাবে তোমাদের সম্পর্কের মধ্যে যে পাওয়ারটা রয়েছে, সেই জিনিসটাকে তারা কোনোভাবে এই সময় ডমিনেট করার চেষ্টা করছে বিভিন্ন তন্ত্রমন্ত্রের ক্রিয়ার দ্বারা, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তোমরা দুজনেই খুব স্ট্রং ইন্ডিভিজুয়াল, সেই জিনিসটা কিন্তু তারা কোথাও না কোথাও এই সময় রিয়েলাইজ করছে যে মানে দুটো স্ট্রং পার্সন একসাথে মিলে একটা স্ট্রং বন্ড তৈরি করে, সেই জিনিসটা কোথাও না কোথাও তারা বুঝতে পারছে। তোমরা অনেকেই পাওয়ার কাপেল, তো সেটাও কিন্তু তারা ফিল করছে এই সময়। তাদের হার্ট একদম পুরো ভেঙে যাচ্ছে, তাদের মানে মন খুব খারাপ, তারা চিৎকার করছে। দেখবে তারা নো ম্যাটার, তারা তোমাদের সামনে হাসি মুখে দেখতে পারে, যেমন হোক দেখতে পারে, তারা লক্ষ্য করছে তোমাদেরকে দরজা খুলে জানলা খুলে যে কাজগুলো যে করেছে সেই জায়গাতে কতটা এফেক্ট দিচ্ছে তোমাকে, স্ট্রেংথ তোমার কমলো কি না। ওকে, তো সেই জিনিসটা তারা দেখছে, কিন্তু কোনোভাবে সেই জায়গাটা তারা মানে পাচ্ছে না যে তোমাদের কিছু নষ্ট হচ্ছে বা কিছু। তোমরা খুব শান্ত রয়েছো, তোমাদের মধ্যে সেই যে এনার্জিটা রয়েছে, সানলাইক এনার্জি রয়েছে, খুব পাওয়ারফুল এনার্জি রয়েছে, কিন্তু তারপরেও তোমরা খুব শান্ত রয়েছো। ইয়েস, 100%। এই পার্সনগুলো কোনোরকম তোমাদের আশেপাশে থাকে, তোমাদের রিলেটিভসদের মধ্যে হতে পারে, তোমার পরিবারেরও কেউ হতে পারে, যারা তোমাদেরকে এই সময় দেখছে যে তোমরা সারাক্ষণ শুধু কাজ আর কাজ আর কাজ করছো, মানে আর কোনো তোমার কাজ নেই, শুধু কাজ করছো। তারা বিভিন্নভাবে তোমাদের এই যে ওয়ার্ক যে রয়েছে, যে কাজ করার যে ক্ষমতা রয়েছে, সেটাকে উল্টানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। তারা তোমাকে রিসেন্ট পাস্টে কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা, এই যে লাস্ট তোমাদের অমাবস্যা বা পূর্ণিমা গেল, এই সময় কোনো তন্ত্রমন্ত্রের কোনো কাজ তারা করেছে, যে কাজের মাধ্যমে তারা চেষ্টা করেছিল তোমাদেরকে কোনোভাবে কষ্ট দিতে, যে তোমরা কোনোভাবে রিলেশনশিপের সমস্যাতে ভুগবে বা রিলেশনশিপে কিছু সমস্যা তোমাদের লাইফে হবে, তোমাদের পার্সনের সাথে কোনো ঝগড়া ঝামেলা বা কোনো মতবিরোধ, কিছু যে কোনো কিছু হবে, যেটার এফেক্ট কোনোভাবে তোমাদের কাজে পড়বে, কাজটা তোমাদের পুরোপুরি উল্টে যাবে, তুমি স্টপ করে দেবে সব কিছু, এবং তুমি স্যাড হয়ে বসে থাকবে, এবং তোমাদের মানে মনে কষ্ট হবে, এবং সেটার এফেক্ট সব জায়গায় পড়বে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু এফেক্ট দিচ্ছে না, তারা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তুমি অ্যাকচুয়ালি তারা কি কাউকে ভালোবাসো আদৌ, না কাউকে ভালোবাসো না, তোমার হৃদয় আছে কি না নেই। ওকে, তো সেই জিনিসটা তারা এই সময় মানে বুঝতে পারছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারা উইক পয়েন্টটা কোথায় তোমার, এরা কোনোভাবে ভেবেছিল পাস্টে যে তোমাদের পার্সন হচ্ছে তোমাদের উইক পয়েন্ট, কিন্তু সেই জিনিসটা দেখছে যে না, তোমাদের পার্সন কোনোভাবে তোমার উইক পয়েন্ট ছিল না। ওকে, এদের এখন মনে হচ্ছে যে তোমরা ভালোবাসার জায়গায় কোনো জায়গায় নেই, তোমরা কোনো পার্টনারশিপ বিজনেসে রয়েছো। ওকে, এরকম টাইপের তাদের চিন্তাভাবনা রয়েছে। তোমাদের পার্সনের সাথে তোমাদের ভালোবাসার কোনো সম্পর্ক নেই এখানে, মানে কোনো মানে ভালোবাসা তারা দেখতে পাচ্ছে না। তারা ভাবছে যে কোনোভাবে এটা জাস্ট একটা পার্টনারশিপ বিজনেস টাইপের কোনো, সব জায়গায় তোমরা ডিল করো, সব জায়গায় তোমার শুধু মাথা চলে, এবং মানে শুধু নিজেরটা ভাবো তুমি, ওই রকম ব্যাপার নেই। ওকে, তোমরা প্রচুর পরিমাণে লায়ন দেখবে, এটা একটা সাইন। ইয়েস, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, কিং অফ কাপস, কুইন অফ কাপস, বারবার দেখো প্রমাণ দিচ্ছে বারবার, এবং তাদের কোথাও না কোথাও মনে হয়েছিল যে তোমরা এরকম টাইপের পার্সন, মানে কিং অফ কাপস, কুইন অফ কাপস, যে খুব ভালোবাসার মধ্য দিয়ে সব কিছু দেখে, ভালোবেসে সব কিছু করে, এবং দুজনের মধ্যে খুব ভালোবাসা রয়েছে, এবং ইমোশনসটা খুব মেন তোমাদের সম্পর্কে, এরকম টাইপের কিছু ভেবেছিল। হতে পারে সেটা সত্যি, হতেই পারে, বাট কিন্তু তাদের এই যে রিসেন্ট পাস্টে যে কাজটা তারা করেছে, ক্ষতির কাজ, তার মাধ্যমে তাদের মনে হয়েছে যে না, ওই সব ভালোবাসা কিছু না, ওটা অ্যাকচুয়ালি ধোঁকা। সবাইকে ধোঁকা দিয়ে রেখেছো যে এটা একটা ভালোবাসার সম্পর্ক, বা এটা একটা জাস্ট খুব ভালোবাসার জায়গা থেকে তৈরি হয়েছে, আনকন্ডিশনাল লাভ, ওইসব কিছু না, ওগুলো শুধু মুখে দেখাও। ঠিক আছে, শুধু তুমি নিজেকে ভালোবাসো, ওকে, আর কাউকে ভালোবাসো না, এবং তোমার পার্সনও শুধু নিজেকে ভালোবাসে। দুজনেই খুব স্বার্থপর পার্সন, দুটো স্বার্থপর পার্সন একসাথে জড়ো হয়ে একটা সম্পর্ক তৈরি করেছে শুধু প্রফিট নেওয়ার জন্য। ওর থেকে প্রফিট নেয়,
বা সে তার থেকে প্রফিট নেয়, বা দুজনে মিলে বিভিন্ন জায়গা থেকে প্রফিট নাও। মানে এটা একটা বিজনেস ডিল, এটা কোনো ভালোবাসার জায়গা না। ওকে, মানে যে জিনিসটা তাদের এত চোখে লাগতো আগে যে খুব ভালোবাসা রয়েছে, খুব প্রেম রয়েছে, এখন তাদের মনে হচ্ছে না, এটাতে কোনো ভালোবাসাই নেই, এটা একদম পুরো শুকনো জায়গা। ওকে, শুকনো জায়গা, তার থেকে বরং তাদের অনেক বেশি ভালোবাসা রয়েছে। কোনো রকমভাবে তোমাদের মানে ওই সব কিছু নেই, শুধু নিজেদেরকে সবসময় প্রমাণ করো যে আমি ভালো, আমি সেরা। কারণ তারা দেখে যে এদিকে তুমিও অ্যাটেনশন শিকার, এদিকে তোমার পার্সনও অ্যাটেনশন শিকার। এত সুন্দরভাবে ড্রেস আপ করা দুজনের কার জন্য? নিজেদের জন্য তো না। তার মানে বাইরের লোকেদেরকে তোমরা মন মোহিত করতে চাও, এরকম টাইপের চিন্তা ভাবনা এই সময় চলছে, বিভিন্ন রকম উল্টোপাল্টা ভাবছে কিন্তু তোমাদের ব্যাপারে। ইয়েস, এবং তোমরা এই সময় কোনোভাবে জিতছো, যেটা তাদের মাথা পুরো খারাপ করে দিচ্ছে, মাথা পুরো শেষ করে দিচ্ছে। যে তারা যেটা ভেবেছিল যেটা একটা কোনো ভালোবাসার জায়গা থেকে এটা সম্পর্ক তৈরি হয়েছে, ভালোবাসা প্রেম, খুব ভালোবাসা, খুব ইমোশনস অ্যাটাচ রয়েছে, ওরকম কিছু না। রিসেন্ট পাস্টে তাদের যে কাজটা সেটা প্রমাণ দিয়ে গেছে কোনোভাবে যেটা কোনো ভালোবাসার বন্ড তোমাদের নেই। তোমরা শুধুমাত্র তোমাদের নিজেদের খুশি, নিজেদের উন্নতি, নিজেদের লাক্সারিয়াস জিনিস, নিজেদের সব কিছু দেখো। এবং তোমার পার্সনও সেম টাইপের পার্সন তোমাদের মতো, যারও একই রকম টাইপের গোল রয়েছে। তোমরা গোল ওরিয়েন্টেড পার্সন, তোমরা লাভিং কাপল না। ওকে, মানে তোমাদের রিলেশনশিপে ব্যাপারে যে তাদের যে ধারণাটা ছিল, অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ, অতিরিক্ত এইসব ওই একদম দুজনের জন্য একদম পাগল বা কিছু, ওই চিন্তা ভাবনাটার কোথাও পরিবর্তন ঘটেছে। এটা কোনো ইস্ক ছিল না, এটা কোনো মহব্বত ছিল না, এটা কোনো প্যার ছিল না। ওকে, এটা হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিটস, এরকম টাইপের সম্পর্কে তোমরা রয়েছো। এটা হচ্ছে তারা এই সময় ভাবছে, এবং যেটা তাদেরকে আরও বেশি সমস্যা দিচ্ছে, কারণ এটাকেই তারা সব থেকে বেশি উইক জায়গা দেখেছিল আর কি, উইক পয়েন্ট দেখেছিল তোমার। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোনো কালেই এরকম ছিল না, সেটা তাদের এই সময় মনে হচ্ছে। নো ম্যাটার, এটা সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, নো ম্যাটার, বাট এটা এদের মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এরকম কোনো ভালোবাসার জায়গা নেই। ও মাই গড, কনফিউশনে রয়েছে এখনো পর্যন্ত যে তোমাদেরকে কিং অফ কাপস, কুইন অফ কাপস হিসেবে দেখবে কি কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স হিসেবে দেখবে। যেটা বললাম যে এরা কোনোভাবে তোমাদের পরিবারের ওপর কাজ করেছে। তোমাদের অনেকেরই ছেলে মেয়ে থাকতে পারে, বা তোমরা রিলেশনশিপে থাকতে পারো, বা ম্যারিড কাপল হতে পারো। তারা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে কাজ করেছে, এবং সেটা স্পেসিফিক্যালি তোমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেই কাজ করেছে। বাট এদের যে কাজগুলো, সেই কাজগুলো কোনোরকমভাবে তোমাদেরকে মানে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করেছে তোমাদের সম্পর্কে, বা তোমরা যেভাবে সম্পর্কটাকে দেখো সেই দিকে আর কি। তাদের মনে হয়েছে যে এতে আরও পার্টনারশিপের যে বন্ডটা সেটা তোমাদের স্ট্রং হয়েছে। এরা এখন এটাকে লাভ রিলেশনশিপ আর বলতে পারছে না, এটা এখন পার্টনারশিপে নেমে গেছে। মানে তোমাদের যে সম্পর্কটাকে তারা হেভেন দেখতো আর কি, মানে স্বর্গ। তোমাদের সম্পর্কর মতো সম্পর্ক হয় না, এই জন্য লাগাতার কাজ করে গেছে, লাগাতার ওই সম্পর্ক যাতে নষ্ট হয় সেটার চেষ্টা করেছে যে ওই রকম সম্পর্ক যদি তাদের লাইফে আসে, এরম টাইপের আশা করেছে। এখন ভাবছে যে তাহলে কি সমস্ত যে ম্যানিফেস্ট করলো যে তোমার মতো সব কিছু চাই, সেটা কি তাহলে ভুল দিকে চলে গেল? অ্যাকচুয়ালি তারা কি চিনতেই পারলো না, তারা কি বুঝতেই পারলো না যে অ্যাকচুয়ালি তোমরা এরকম টাইপের কোনো মানুষই না, খুব বেশি লজিক্যাল পার্সন তোমরা। এমনিতেও দেখে খুব লজিক্যাল পার্সন। ভালোবাসাটা তাহলে কি মুখেই বলো ভালোবাসি, ভালোবাসা তাহলে নেই? আর তোমার মুখ থেকে ভালোবাসার ওয়ার্ডটা শোনেও নি কোনো দিন। তো অ্যাকচুয়ালি কী তাহলে, কী ব্যাপারটা কী তাহলে? এটা কীরকম টাইপের পার্টনারশিপ? অনেকে এটাকে নাম দিয়েছে এটা নতুন যুগের নতুন ভালোবাসা। ওকে, যারা একটু বয়স্ক কাপেলরা আছে আর কি তোমার শত্রুদের মধ্যে, তারা এটাকে নতুন যুগের নতুন ভালোবাসার নাম দিয়েছে। এটা কোনো ভালোবাসা না, এটা মানে ওই আর কি পার্টনারশিপ, বিজনেস চলছে আর কি। সব জায়গায় বিজনেস করে বেড়াও তুমি। তোমার মেন লক্ষ্যটা হচ্ছে মানে টাকা পয়সা, বিজনেস করা, মানে সব জায়গা থেকে প্রফিট নেওয়া। তুমি ভালোবাসতে পারোই না, তোমার মধ্যে ভালোবাসা নেই, এরকম টাইপের কথাবার্তা তারা বলছে। এবং এতে কিন্তু অনেক পুরুষ স্পেসিফিক্যালি আর মহিলাও যারা থার্ড পার্টি সম্পর্কে রয়েছে এবং বিবাহিত, বাচ্চা টাচ্চা সবই রয়েছে এবং তোমাদের প্রতি ইন্টারেস্টেড ছিল, তারা এখন ভাবছে যে অ্যাকচুয়ালি তাহলে তুমি কি ভালোবাসো না? তাহলে তোমাকে যে চাওয়াটা তাদের সেটা কি ভুল ছিল? আবার ভাবছে ভুলের কিছু নেই, তোমরা দেখতে সুন্দর, তোমাদের সব কিছু রয়েছে। তুমি যদি ভালোবাসা নাও দাও তাতেও চলতো তাদের। তুমি যদি তার লাইফে একবার থাকতে সেটাও চলতো। তুমি টাকাকেই নেই ভালোবাসো, তাদেরকে নাই বা ভালোবাসলে, কিন্তু তাদের দিক থেকে ভালোবাসা সব দিন থাকবে, এরমভাবে ভাবছে। আবার ভাবছে না ভালোবাসা কি ঠিক না, আমার যে বউ রয়েছে, বাচ্চা রয়েছে বা থার্ড পার্টিরা রয়েছে তারা ঠিক আছে। মানে কিছুতে ভেবে উঠতে পারছে না। না, এটা হচ্ছে সোসাইটির বা সমাজের একটা নতুন স্ট্যান্ডার্ড, যে এই স্ট্যান্ডার্ডে এখন পার্টনারশিপই চলে, এখানে এখন আর হৃদয়ের কোনো জায়গা নেই।
মানে কী করবে ভেবে পাচ্ছে না, মানে কোথাও না কোথাও যে স্ট্যান্ডার্ডটা তোমাদের সম্পর্কের ব্যাপারে সেট করেছিল সেই স্ট্যান্ডার্ডটা কোনোভাবে না এখন আর নেই। তোমাদের সম্পর্কটাকে তারা এখন অন্যভাবে দেখছে এবং এই জায়গাতে আর ওয়ার্ক করে কোনো ওয়ার্ক হবে না সেই জিনিসটা তারা ভাবছে যে এই জায়গাতে আর কিছু করার প্রয়োজন নেই। অন্য কোনো জায়গা রয়েছে যেটা খুব লুকোনো, যে জিনিসটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, সেই জায়গাতে ওয়ার্ক করতে হবে তাদের মনে হচ্ছে এবং সেই জিনিসটার ব্যাপারে তাদের এখনও খুব একটা বেশি ধারণা নেই। অনেকের মনে হচ্ছে যে তোমরা আগে হয়তো এরকম ছিলে কিন্তু এখন তোমরা চেঞ্জ হয়ে গেছো, আর অনেকের মনে হচ্ছে না তোমাদের খুব সলিড একটা ফাউন্ডেশন রয়েছে তোমাদের সম্পর্কে, যে কারণে তোমাদের এত বেশি ভয় বা ভীতি বা টেনশন এইসব যে জিনিসগুলো একটা সম্পর্কে মানুষের থাকে, হারানোর ভয় থাকে বা যাই হোক এরকম টাইপের, সেই ভয়গুলো চলে গেছে, ও কিছু যায় আসে না তোমার কাছে এখন আর। তো সেই জিনিসটাও কিন্তু অনেকে ভাবছে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম ধারণা রয়েছে, বাট যেরকমই ধারণা থাক না কেন আলটিমেটভাবে মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে তোমাদের এই টপিকটা এই সময়। ইয়েস, এবং দেখছে এরা যে তোমার এরকম কোনো ভয় নেই যে তোমার পার্সোনাল লাইফে যদি কেউ চলেও আসে, ফিজিক্যালি যদি কোনো ইনভলভমেন্ট হয়েও যায়, তোমার কিছু যায় আসে না। তুমি এমন একজন পার্সন, তুমি ছেড়ে বেরিয়ে চলে যাবে। দেখতেই পাচ্ছ নাইট অফ সর্টস সেটাকেই ডিনোট করছে, তোমরা ছেড়ে বেরিয়ে চলে যাবে, তোমরা ছুটবে অন্যদিকে, কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে তোমাদের অপশন প্রচুর রয়েছে এবং তোমার পার্সনও খুব ভালোভাবে জানে অপশন প্রচুর রয়েছে, তোমার পার্সনও হয়তো অপশন প্রচুর রয়েছে। যে কোনো সময় যে কোনো পার্সন আসতে পারে লাইফে, সব কিছু যেটা একটা পার্সনের মধ্যে থাকা দরকার একজন পার্সনকে অ্যাট্রাক্ট করতে গেলে সব কিছু রয়েছে। তো সেই হিসেবে দুজনেরই কোনো ভয় নেই যদি এ ওকে ধোকা দেয় বা সে তাকে ধোকা দেয় কোনো কিছু সমস্যা হবে। তো এরা এই সম্পর্কটাকে না এইভাবে জটিলতার মাধ্যমে এইভাবে এখন নিয়ে গেছে যে কোনো রকম এইসব যায় আসে না তোমার। বাট তোমরা তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড তোমরা লো করবে না, তোমরা যেভাবে যা করছো তোমরা সেইভাবে সব কিছু করবে। ওকে, কোনো ওল্ডার ওমেন রয়েছে, কোনো মহিলা রয়েছে বৃদ্ধা, যে তোমাদের এই সম্পর্কের উপর প্রচুরভাবে ওয়ার্ক করেছে এবং প্রচুর রিস্ক নিয়েছে এই সম্পর্কে কাজ করার জন্য, বাট তাতেও কোনো কিছু লাভ হয়নি। এবং সেই ব্যাপারটা কিন্তু তোমার আর শত্রুরাও জানে, এটা তোমাদের পরিবারেরই কেউ, সেটা সবাই জানে, সেটাও পাচ্ছি আমি। এই পার্সনটার এখন হেলথ কোনোভাবে সাফার করছে, যে পার্সনটা তোমাদের সম্পর্কের ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছে। ইয়েস, তোমরা প্রচুর পরিমাণে এলিফ্যান্ট দেখছো, তোমরা কিন্তু প্রোটেক্টেড এই পার্সনটার থেকে, যে পার্সনটা কোনোভাবে তোমাদের থেকে বয়সে বড় কোনো ওমেন হতে পারে, এটা তোমাদের রিলেটিভস বা পরিবারের মধ্যেই কেউ, বা আশেপাশের কোনো বয়স্ক পার্সন যে তোমার থেকে বয়সে বড়, মাদার ফিগার। তো এই পার্সনটা থেকে তোমরা প্রোটেক্টেড এবং এরা যেটা চাইছে সেটা হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। টেম্পোরারি কিছু সিচুয়েশন তারা দিতে পারে, বাট এটা কোনোভাবেই তোমাদেরকে খারাপভাবে এফেক্ট দিচ্ছে না, এটা কোনোভাবে তোমাদেরকে ভালোভাবে এফেক্ট দিচ্ছে। এরা তোমাদের ওপর বিউটি স্পেলও করেছে অনেক, সেটাও পাচ্ছি আমি একদম 100% কনফার্ম মেসেজ। এটা তোমাদের ফ্যামিলিরই পার্সন কোনো। তোমাদের এই সময় তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেই জায়গাতে ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা অনেকেই নতুন কোনো বাড়িতে যেতে পারো, সেটাও পাচ্ছি আমি। বাড়ি পরিবর্তন অনেকের ক্ষেত্রে হতে পারে। তো তোমাদের এই যে মানে সিক্রেট নিয়ে না অনেক রকম কথাবার্তা চলছে এই সময়, যেটা বললাম তোমাদের শত্রুদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ কোনো কাজ হচ্ছে না। সেক্ষেত্রে যে জিনিসটাকে এত হাইলি রেখেছিল সেই জিনিসটাকে এবার আস্তে আস্তে না সেই জায়গা থেকে সরানো শুরু করেছে, যে না না কিছুই না, ওর থেকে তো আমরা অনেক বেটার রয়েছি, ওর থেকে তো আমাদের সম্পর্ক অ্যাকচুয়ালি রিয়েল, এটা আনরিয়েল সম্পর্ক, এটাতে কোনো ভালোবাসা নেই, এটা একটা পার্টনারশিপ। ওকে, খুশিতে দুজনেই রয়েছে, দুজনেই নিজেদের মধ্যে খুশিতে থাকতে পারে, মানে নিজেরাই নিজেরা খুশি হতে পারে, একে অপরের প্রয়োজন খুব একটা নেই। প্রয়োজন ছাড়া কি সম্পর্ক হয়? অ্যাটাচমেন্ট ছাড়া কি সম্পর্ক হয়? ডিপেন্ডেন্সি ছাড়া কি কোনো সম্পর্ক হয়? দুজনে একদম একটা শক্তপোক্ত দুটো মানুষ, যাদের কারোর কাউকে প্রয়োজন নেই, নিজেরাই সব কিছু করতে পারে। তো সেক্ষেত্রে এটা কোনো সম্পর্ক হলো? সম্পর্ক মানে একটু ফাইন্যান্সিয়াল নিড থাকবে, সম্পর্ক মানে একটু ফিজিক্যাল নিড থাকবে, ইমোশনাল নিড থাকবে, কোনো কিছু নিড নেই, এটা কোনো সম্পর্ক হলো? এরকম বাজে টাইপের পারফেকশনের কোনো প্রয়োজন নেই, এরকম টাইপেরও চিন্তাভাবনা আসছে মাথায় এদের এখন। ওকে, এদের যে কী অবস্থা, ও মাই গড, এটা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি কি করলো, তাহলে কি ভুল জায়গায় এতদিন ওয়ার্ক করে গেছে? এই চিন্তাভাবনাটা কিন্তু পাস্টের কোনো রিডিংও এসেছে, কোনো তান্ত্রিক মৌলবী কিন্তু এদেরকে বলেছে যে এরা এতদিন ভুল জায়গায় কাজ করে গেছে, মানে ভুল করেছে। এই জায়গাটাতে কাজ প্রথম থেকে করে এমনিতে তো একটা ভুল করেইছে, এই জায়গাটা অনেক বেশি স্ট্রং তৈরি করে দিয়েছে, এবং তারপরেও এখনও এই ভুল জায়গাতে কাজ করে করে আরও বেশি কিন্তু জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করছে। সেই জিনিসটা পাচ্ছি আমি। একটু দেখে নেব যে তোমার শত্রুদের মাথা খারাপ কেন হয়ে যাচ্ছে, মানে কি হয়ে যাচ্ছে এদের। উফ, রিডিংটা অবশ্যই টাইমলেস, কিন্তু তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে, আমার সমস্ত রিডিংই কিন্তু টাইমলেস। ওকে, এই 3টে কার্ড আসবে। এদের ব্যাপারটা হচ্ছে কি এই সময় অ্যাকশন নিতে হবে, এরিস এনার্জি, মানে
ইম্পালসিভ এনার্জি, মানে এই সময়ই অ্যাকশন নিতে হবে, আর কোনো উপায় নেই। নর্থ নোড মানে রাহু এনার্জি, ওকে, মানে মার্স এনার্জি এবং রাহু এনার্জি, রাহু মার্স এনার্জি, অঙ্গারক যোগ। তো সেই হিসেবে কোনোরকমভাবে তাদের এই সময় এরকম মনে হচ্ছে যে এই সময়ই অ্যাকশন নিতে হবে, একদম ছুটতে হবে, কিছু করার নেই, এবং তাদের যে কমফোর্ট জোন রয়েছে সেই কমফোর্ট জোন থেকে এবার বেরিয়ে কিছু করতে হবে। মানে যেটা বললাম দেখো, মানে এতদিন যে এই যে সম্পর্কের ওপর কাজ করে গেছে, এটা এখন অতীত, মানে সম্পর্কের কাজটা এখন অতীত হয়ে গেছে, এটা এখন অতীতে পরিণত করতেই হবে, আর কিছু করার নেই। এটা কোনো জায়গায় ছিল না এতদিন ধরে, কোনো ফলস তাদের চিন্তাভাবনা ছিল, বা আগে যেটুকু হয়েছে সেটা কোনোভাবে হয়ে গেছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে তোমরা নিজেরা অন্য পার্সনে পরিণত হয়ে গেছো, তোমরা তোমাদের বেস্ট ভার্সনে চলে এসেছো, বা তোমরা একটা নতুন তুমি তো পরিণত হয়ে গেছো, বয়সের সাথে সাথে যে ম্যাচুরিটিগুলো চলে আসে সেগুলো চলে এসেছে, বা আরও কিছু পরিবর্তন হয়েছে তারা জানে না ঠিক। তো সেই কারণে এখন তাদেরকে তাদের যে কমফোর্ট জোন রয়েছে, যেভাবে আগে কাজ করতো সেই জায়গা থেকে আবার বেরিয়ে আসতে হবে, আর কোনো উপায় নেই। এবং এইটাই সময়, এই সময় অ্যাকশন নিতে হবে, নাহলে হবে না। এবং তাদেরকে জানতে হবে যে কি অ্যাকচুয়ালি কোন জায়গাতে কাজ করলে সফলতা পাবে তারা, অ্যাকচুয়ালি তোমার উইক পয়েন্টটা সেই মানে খুঁজে বের করতেই হবে। এই সময় দেখবে এরা খুব সুইটলি তোমার সাথে বিহেভ করছে, কিন্তু এদের এনার্জিটা দেখবে খুব মানে অ্যাগ্রেসিভ টাইপের, খুব মানে রেস্টলেস একটা এনার্জি, ওকে। সেই জিনিসটা তোমরা কিন্তু ফিল করতে পারবে, মানে মার্স অ্যান্ড রাহু এনার্জি একদম খুব বাজে এনার্জি, মানে একদিনই যেন সব কিছু করে ফেলবে এরকম টাইপের একটা এনার্জি এদের চলছে। এবং এদেরকে দেখবে বেশিরভাগ তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে টাইম স্পেন্ড করা, এবং তোমাদের ব্যাপারে জানা যে কি অ্যাকচুয়ালি তোমাদের মাথায় চলছে, তুমি অ্যাকচুয়ালি কী পছন্দ করো, তো সেই জিনিসটা। কিন্তু তাদের মনে হচ্ছে এই সময় তোমরা যে অ্যান্সারগুলো দিচ্ছ, বা তোমরা যেভাবে কথা বলছো এদের সাথে, তোমরা কোনো মানে সঠিক কিছু দিচ্ছ না, মানে সত্যি কথা তোমরা বলছো না। এবং এরা কোনোরকমভাবে কোনো মেল পার্সন রয়েছে যাকে এদের লাইফে নিয়ে আসতে চাইছে, যে কোনোরকমভাবে এরকম অ্যাগ্রেসিভ টাইপের খুব মার্স এনার্জি রয়েছে প্রমিনেন্ট, সেরকম পার্সনকে, যাতে কোনোভাবে কোনো প্ল্যান করতে পারে, মানে এদেরকে সেই যে পোস্টটা দিতে পারে, সেই প্যাশনটা আবার দিতে পারে, যাতে তারা কাজ করতে পারে। যখন আমরা ফেলিয়ার হই আর কি, ফেলিয়ারের মধ্য দিয়ে যাই যখন আমরা, তখন অবভিয়াসলি পুশের প্রয়োজন পড়ে, বাট সেটা ভালো কাজে হয়। বাট এদের তো জানো তোমরা, এদের খারাপ কাজ ছাড়া কোনো কাজ নেই। তো সেই ক্ষেত্রে এদের যে খারাপ যে কাজটা করছে সেই জায়গাতে কনফিডেন্স ল্যাক করছে, কারণ এখন কাজ হচ্ছে না, রেজাল্ট পাচ্ছে না। অনেকদিন রেজাল্ট না পেলে কী হয়, মানুষ এমনিতেই মনমরা হয়ে যায়। এবং এটা যখন ক্ষতির কাজ এরকম টাইপের, যেখানে এত বেশি টাকা ইনভেস্ট রয়েছে, এত বেশি জিনিস রয়েছে, এবং সেটা নিজের জন্যও না, লোকের জন্য, ওকে, তো সেই হিসাবে ডিপ্রেশনটা আরও বেশি বেড়ে যাচ্ছে, মাথা এই জন্য আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? এরম টাইপের মানে অ্যাগ্রেশন, এরম টাইপের এনার্জি, এরম টাইপের মানে আওয়াজ, ও মাই গড, ও মাই গড। এবং এরা কোনোরকমভাবে প্ল্যান করছে, আচ্ছা 12 মাসের একটা প্ল্যান করা যাক, এই অমাবস্যাতে এই কাজটা, আচ্ছা নেক্সট ফুল মুনে এটা, আচ্ছা তারপরে এই সংক্রান্তিতে এই কাজটা, আচ্ছা এই ডেটে এই কাজটা, এইভাবে একটা মানে যেন পুরো মুন সাইকেল যেন পুরো খাতায় লিখে যেন পুরোপুরিভাবে তৈরি করা হচ্ছে তোমার জন্য প্ল্যান, যে কোন দিনে কীভাবে কোন কাজটা করা হবে। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তোমার উইক পয়েন্টটা কোথায়, সেই জিনিসটা তারা বুঝতে পারছে না, যে তোমরা কোন জায়গাতে মানে আঘাতপ্রাপ্ত হবে। সেই জিনিসটার জন্য তাদের এখন মাথা কিন্তু পুরো খারাপ হয়ে যাচ্ছে, কী করবে তারা বুঝে উঠতে পারছে না। এরা এখন চেষ্টা করছে যে কোনোভাবে নিজেদের যে পাওয়ার পজিশন রয়েছে সেই জায়গাতে থাকা, এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখা, ধৈর্য রাখা, কিন্তু সেই ধৈর্যটাই এদের মধ্যে নেই এই সময়। এবং এরা চাইছে না যে স্ট্যাগনেন্ট যে জায়গাতে রয়েছে এরা ওই জায়গাতে থাকবে, এটা একদমই চাইছে না। মানে পেশেন্সের এই সময় দরকার, এদের ধৈর্য ধরার, কিন্তু সেই ধৈর্যটা এরা এই সময় ধরতে পারছে না। এই সময় এদের মনে হচ্ছে মানে মাথা মন সব বলছে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, কিন্তু সময়টা বলছে যেন থেমে যেতে। মানে কোনো তান্ত্রিক মৌলবী এদেরকে কোনো রকম বুদ্ধি দিয়েছে এই সময়টা থেমে যেতে, কারণ এরা এই রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে কোনো কর্মফল পেয়েছিল, যে কর্মফল থেকে বেরিয়ে এসেছে, জাস্ট হিল হয়েছে। তো এখনই আবার যদি করতে যায়, কারণ তান্ত্রিক মৌলবীদেরও ভয় রয়েছে যে আবার কর্মা যদি এদেরকে হিট করে, এরকম ব্যাক টু ব্যাক হিলিং জার্নিতে এরা আসতে পারবে না এবং হিল হতে পারবে না। তো এই ভয়টা রয়েছে, ওকে। অ্যান্ড এদের এখন মানে পরাজিত হওয়ার সময় আর কি, ব্যাপারটা এরকমই বলতে চাইছে যে এই সময়টা পরাজিত হও, বা দেখাও পরাজিত হয়ে গেছো, এবং কিছুটা সময় ওয়েট করে যাও। কিন্তু এদের ধৈর্য ধরছে না, এরা কোনোভাবে এটা মেনে নিতে পারছে না যে আমি এখন ধৈর্য ধরবো, কী করে হতে পারে। এই ধৈর্য ধরতে গিয়ে যদি আমার মানে সব কিছু শেষ হয়ে যায়, তুমি যদি সেই জায়গাতেই পৌঁছে যাও যে জায়গাতে পৌঁছালে তাদের সব শেষ হয়ে যাবে। তো সেই জিনিসটা নিয়ে তাদের খুব চিন্তা রয়েছে এই সময়, যে কী অ্যাকচুয়ালি হবে।
অ্যান্ড এদের মধ্যে এখন অনেক রকমের ভয় কাজ করছে এবং এরা তোমার প্রতি খুব অবসেসড, তোমার ব্যাপারে সারাক্ষণ ভাবছে। রাহু এনার্জি সবসময় তোমার ব্যাপারে ভাবছে যে কিভাবে কি করা যেতে পারে, কিভাবে তোমাকে মানে মানে হারানো যেতে পারে, কিভাবে তোমার মানে যে সমস্যা যেগুলো তোমাকে সমস্যা দিচ্ছে না এখন, সেই সমস্যাগুলোকে এমনভাবে ক্রিয়েট করতে পারে যাতে সেই জিনিসগুলো সমস্যা দিতে পারে তোমাকে। ইয়েস, তো আমি পাচ্ছি যে এরা খুব শীঘ্রই তোমার সাথে কিন্তু একটা ভালো বন্ড তৈরি করার চেষ্টা করবে, একটা সুন্দর বন্ড তৈরি করার চেষ্টা করবে কিছু গিফট দিয়ে, কিছু ফেমিনাইন গিফট তারা দিতে পারে। সেটা ভালোবাসা হতে পারে, সেটা কোনো এনার্জি হতে পারে, বা সেটা কোনো গিফট, সেটা কোনো ড্রেসের মাধ্যমে হতে পারে, সেটা কোনো শোপিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কোনো গিফট এরা দেবে বা রিসেন্ট পাস্টে তোমাদের অলরেডি দিয়ে ফেলেছে, যেটা কোনোরকমভাবে তোমাদের সাথে একটা বন্ড তৈরি করতে পারে তারা, সেই জন্য আর কি। নতুন লাইফের যে সূচনা তোমার লাইফে হয়ে গেছে, তুমি তোমাদের যে কমফোর্ট জোন রয়েছে সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছো, সেটা তারা খুব ভালোভাবে জানে। যে জিনিসটা তারা আটকানোর চেষ্টা করেছিল বা যে জিনিসটা তারা কোনোদিন ভাবেনি, মানে তোমরা যে তোমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়েছো, যে কমফোর্ট জোন থেকে বেরিয়েছো সেই কমফোর্ট জোন থেকে যে তোমরা বেরোবে সেটা তারা আশা করেনি। ওকে, মানে এটা হঠাৎ করে হয়েছে এবং আনএক্সপেক্টেড আমি পাচ্ছি, হঠাৎ করে হয়েছে এবং তাদের বুঝতে বুঝতে সেটা অলরেডি অনেকটা দূর এগিয়ে গেছে, সেটা হচ্ছে ব্যাপার। এবং সেই জায়গাটা কী করে নষ্ট করবে তারা এখন বুঝতে পারছে না। তো যে জিনিসগুলো তারা এই সময় দেবে বা যে মেন্ডিংটা তারা চাইছে সেটা তোমার জন্য না, সেটা তোমাকে বলা হচ্ছে। ওকে, এটা তোমার জন্য না, তো কোনো রকমভাবে এতে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই তোমার। তোমাদের নতুন যে জীবন সেটা সূচনা হয়ে গেছে। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এরা এই সময় খুব অরফ্যান ফিল করছে। এরা হয়তো পূর্বে তোমাকে বলেছিল যে তোমরা অরফ্যান, তোমাদের কেউ নেই, বাট এখন এরা নিজেরা ওই এনার্জিতে রয়েছে এবং তোমাদের যে বিউটিফুল যে এনার্জি রয়েছে, তোমাদের যে নতুন জীবনের সূচনা হয়েছে এবং তোমাদের লাইফে যে প্রাচুর্যতা রয়েছে, সেই জন্য কিন্তু তারা তোমাকে তাদের লাইফে অ্যাট্রাক্ট করতে চায়। তারা তোমাদের কাছ থেকে পজিটিভ এনার্জি, ভালোবাসা নিতে চায়। ওকে, সেই জিনিসটা পাচ্ছি এবং তারা আরও বেশি হিল হতে চায়। যে এনার্জি থেকে তারা রিসেন্ট টাইমে বেরিয়ে এসেছে, যে খারাপ সিচুয়েশান থেকে, সেই জায়গা থেকে হিল হওয়ার জন্য তারা কিন্তু কোনোভাবে তোমার হেল্প নিতে চায়। এবং তোমার যে নতুন জীবনের যে সূচনা হয়েছে, সেই যে সূচনাটা যাতে কোনোভাবে তোমরা পুরোপুরিভাবে করতে না পারো, তোমরা যে কমফোর্ট জোন থেকে বেরিয়েছো, কিন্তু সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে ওই জায়গাটা যাতে হ্যাং করো আর কি, মানে কমফোর্ট জোন থেকে বেরিয়েছো কিন্তু একদম আবার যে জোনে গেছো সেই জোনটাকে আবার কমফোর্টেবল যাতে না করতে পারো, সেই জন্য কিন্তু তারা প্ল্যান করছে। বাট সেটা হবে না, কারণ বটম অফ দ্য ডেক এ চেঞ্জ ইন দ্য উইন্ড, বাতাসেই পরিবর্তন রয়েছে, আকাশ বাতাস সব জায়গায় পরিবর্তনের বার্তা দিচ্ছে। তো সম্ভব না, এটা পরিবর্তনের সময়, দিস ইজ দ্য টাইম ফর চেঞ্জ। এবং সেই চেঞ্জটা তোমার লাইফে হচ্ছে এবং হবে, এটা আটকানো যাবে না। এই পরিবর্তনটা ইউনিভার্সের দ্বারা ডাইরেক্টেড এবং তোমাদের যে মানে অদম্য প্রচেষ্টা রয়েছে, এত সাহস রয়েছে, সেটার জন্য তোমরা তোমাদের সেই যে সেই ট্রেজারটা পেতে চলেছে। তারা কিন্তু খুব ভালোভাবে জানে তোমাদের এই যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা, এটা তাদের জন্য একটা থ্রেট, যে থ্রেটটা তারা বুঝতে পারছে যে খুব সমস্যা দেবে তাদেরকে, মানে এটা অলরেডি একটা থ্রেট এদের কাছে। এই জন্য এদের মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এদের এমন কোনো ব্যাপার নেই যে তারা ক্ষতির কাজ করেছে তোমার ওপর হয়নি, সেজন্য সব থেকে বেশি সমস্যায় রয়েছে, সেজন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেটা একটা কারণ, ঠিক আছে, কিন্তু সেটা এত বেশি কারণ না যে কারণটা তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাওয়াটা হয়েছে, তোমার সেই নতুন লাইফটাকে গ্রহণ করাটা হয়েছে এবং তোমার সেই মানে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাওয়াটা হয়েছে। এই জিনিসগুলো তাদের মাথা পুরো খারাপ করে দিচ্ছে এবং তোমার নতুনভাবে যে রিজেনারেশন হয়েছে, নতুনভাবে যে তুমিটা তৈরি হচ্ছ, ধীরে ধীরে যে নতুন পাতা তোমার জীবনে গজাচ্ছে, মানে ধীরে ধীরে যে নতুনত্বের ছোঁয়া তুমি পাচ্ছ, যে সুন্দর জীবনটার সৃষ্টি তুমি করছো এই সময়, সেটা তারা নিজের চোখে দেখছে এবং মেনে নিতে পারছে না, কোনোভাবেই পাচ্ছে না। তো সেটা পাচ্ছি, আমি পাচ্ছি এরা অনেকে লাস্ট টাইমে কোনো বলি দিয়েছে, কোনো ছাগলের বলি আর কি, যেটা হয় না পাঠা বলি, ওরম টাইপের কোনো কাজ এরা করে এসছে। এটা একদম 100% কনফার্ম মেসেজ। আমি এই সময় জাস্ট চোখটা বন্ধ করতে পুরো ওই ভিশনটা চলে এলো। তো এটা কিছু কিছু জনের ক্ষেত্রে হয়েছে, তোমরা যদি জানো তোমরা অবশ্যই জানাবে, বা তোমরা যারা ফিল করছো এই জিনিসটা, তো তোমরা অবশ্যই জানাবে যে এরম টাইপের কোনো কিছু কাজ করেছে। পাস্টে এই কাজ হয়তো তোমাদের ওপর অন্য কেউ করেছিল, এইবারে এই কাজটা অন্য কেউ করেছে। তো আমি একটু দেখে নেব যাদের ক্ষেত্রে এরকম টাইপের একটা কাজ হয়েছে। তো মানে অ্যানিম্যাল স্যাক্রিফাইস করেছে এরা তোমার জন্য। ও মাই গড, কিচ্ছু বলার নেই। তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো এবং তোমাদের যাদের আমার প্রতি পিওর ইন্টেনশন রয়েছে, তোমরা প্রত্যেকে প্রোটেক্টেড। এটা একদম 100% কনফার্ম মেসেজ। মানে এটা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য না, একদমই না। ওকে, কারণ এই কথাগুলো এলো একদম 100% কনফার্ম মেসেজ, যাদের ইন্টেনশন পিওর রয়েছে এবং যারা কারোর ক্ষতি করনি,
মানে যাদের ইন্টেনশন আমার প্রতি পিওর রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা 100% প্রোটেক্টেড। আমার স্পিরিট গাইডস বলছেন এই সময় একদম 100% প্রোটেক্টেড, এবং বাবা বলছেন, মহাদেব বলছেন, বাবা কাল ভৈরব বলছেন, তোমাদের চিন্তা করার কিছু নেই। ও মাই গড, ও মাই গড। তোমাদেরকে কিন্তু অবশ্যই জানাতে হবে, কমেন্ট সেকশনে একটু কষ্ট করে কমেন্ট করে দিয়ে যেতেই হবে তোমাদেরকে। ওকে, তোমরা যখন তোমাদের লাইফে এই যে হ্যাপিনেসটাকে অ্যাট্রাক্ট করতে চলবে, এবং তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমরা প্রোটেক্টেড, কোনো কাজই কিছু হচ্ছে না, এবং মাথার খুলি দিয়েও কোনো রকম কোনো কাজ করা হয়েছে। এটা কোনো অ্যানিমেলের মাথার খুলি আমি পাচ্ছি বারবার, তো বাট অনেকের ক্ষেত্রে এটা মানুষেরও হতে পারে। তোমাদের যে আত্মা রয়েছে সেটা কিন্তু খুব হাই লেভেল সোল, তো সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। গুড নিউজ, 100% গুড নিউজ। তারা যে এই যে কাজটা করেছে এই মাথার খুলি দিয়ে, ওকে, বা এই যে কোনোভাবে যা করেছে সেই জিনিসটা তোমাদের কিন্তু কোনো গুড নিউজ দিতে চলেছে। 100% কনফার্ম মেসেজ। তোমাদের চিন্তা করার কিছু নেই। শর্ট জার্নি, এই খবরগুলো খুব তাড়াতাড়ি পেতে চলেছে। শর্ট জার্নি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এই যে ফোর্সেস যারা এই সময় কিন্তু তোমাদের বিরুদ্ধে কাজ করছে, এরা কিন্তু কোনোভাবে কিছু করতে পারবে না। অ্যাকচুয়ালি এই যে কাজটা এই সময় হলো, এটা কোনোভাবে তোমাদেরকে অনেক বেশি জ্ঞানী পার্সনে পরিণত করছে। এটা কোনো রকমভাবে তোমাদের কিন্তু কোনো ক্ষতি করবে না। এটা তোমাদের মধ্যে কোনো সাইকিক বা স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু জাগ্রত করছে বা করবে। অলরেডি অনেকের ক্ষেত্রে পাচ্ছি করে ফেলেছে। ওকে, আনসাকসেসফুল আউটকাম টু এ প্রবলেম। তাদের এই যে প্রবলেমটা রয়েছে, তোমাকে নিয়ে যে সমস্যাটা রয়েছে, যে কাজগুলো তারা করেছে তাতে তারা আনসাকসেসফুল হবে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। তাদের জীবনে সব কিছু ধ্বংস হবে এবং তোমরা সেই জায়গা থেকে গুড নিউজ পাবে এবং গুড অ্যাডভাইস যেগুলোর প্রয়োজন, যে জিনিসগুলো তোমাদের লাইফে রয়ে যাবে, যে এক্সপিরিয়েন্সগুলো তোমরা গ্যাদার করবে, সেগুলো তোমরা কিন্তু পাচ্ছ। ইয়েস, এই পার্সনটা কোনো রকমভাবে খুব অ্যারোগেন্ট অ্যান্ড বুস্টফুল পার্সন। মানে এই পার্সনটা কোনো রকমভাবে ক্রিটিসিজম সহ্য করতে পারে না। যখনই কেউ কিছু বলে দিল তো মাথা গরম হয়ে গেল, কিন্তু এরা অনেকেই ক্রিটিসাইজ করে। এই পার্সনটা হচ্ছে এরকম টাইপের পার্সন। তো তোমাদের এই পার্সনটার সাথে কথা বলার প্রয়োজন নেই। এদের সমস্ত প্ল্যান কিন্তু আনসাকসেসফুল হচ্ছে এবং হবেও, এতে কোনো সন্দেহ নেই। টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে। এরা টাকা পয়সার জায়গাতে কোনোভাবে ওয়ার্ক করেছে 100%, এবং স্পিরিচুয়াল জায়গাতে কোনোভাবে কাজ করেছে, যাতে তোমাদের সাথে তোমাদের যে ডিউটি রয়েছে তার কানেকশন চলে যায়, যাতে তোমরা স্পিরিচুয়াল লাভ যে জিনিসটা রয়েছে সেটা যাতে ফিল না করতে পারো। ওকে, তো সেটা হচ্ছে না। এরা নিজেদের লাইফেই দেখবে যে সব জায়গাতেই কিন্তু তারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করবে, এতে একদম কোনো সন্দেহ নেই। তোমরা আজকে কার্ড দেখতে পাচ্ছ, একদম যেন ঈশ্বর যেন নিজে তোমাদেরকে এই মেসেজগুলো দিতে চান। এখানে আমার কিছু নেই। আমি পাচ্ছি যে তোমরা অনেকেই হয়তো কোনো একটা অজানা ফিয়ার কাজ করছে তোমাদের মধ্যে। তোমরা যেন বুঝতে পারছো যে কিছু একটা ঘটছে, কিন্তু কী ঘটছে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো না। এরকম টাইপের একটা যদি ফিলিংস তোমাদের হয়ে থাকে, তো এই ভিডিওটা তোমাদের জন্যই। ওকে, যে কিছু একটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনে, যেটা দেখে মনে হচ্ছে পুরো শান্ত না, কিছু একটা ঘটছে, বড় কিছু ঘটছে, কিন্তু আমি বুঝতে পারছি না। কারণ তুমি অত বেশি অনুভব করতে পারছো না, বা এত বেশি তোমার চিন্তা হচ্ছে না। মানে চিন্তা হচ্ছে, বাট ওই লেভেলের না যেটা আগে হতো। কারণ এদের কোনো কাজই সফল হবে না, এবং যেটা হচ্ছে তোমার জন্যই হচ্ছে, সেই কারণে তোমাদের চিন্তা নেই। বাট তোমরা কোথাও না কোথাও একটা আভাস পাচ্ছ যে কিছু একটা ঘটছে। তো কী ঘটছে সেটা তোমাদের জানা অবশ্যই দরকার। তো সেই কারণেই কিন্তু এই রিডিংটা আমি সেটাই পাচ্ছি। ও মাই গড, ভেরি ভেরি বিগ এনার্জি তোমাদের জন্য। তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। হতে পারে তারা মানে ভয় ক্রিয়েট করতে পারে তোমাদের মধ্যে, যে হ্যাঁ আমি এই কাজটা করেছি। তারা হয়তো এরম টাইপের মানে চেষ্টা করছে কোনোভাবে তোমাকে ভিশন সেন্ড করা, বা কোনো রকমভাবে স্বপ্নে দেখানো যে কী করেছে তারা, যাতে কোনোভাবে ভয় পাও। এবং প্রথমে আগে সেই হাইপটা ক্রিয়েট করবে যে হ্যাঁ এরমভাবে হচ্ছে, তারপরে কোনো রকমভাবে মানে ওই ভিশনটা আর কি করবে। তো সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। ইয়েস, কিছু অজানা জিনিস এই সময় চলছে, একদম 100% কনফার্ম মেসেজ। বাট তোমরা প্রোটেক্টেড। দেখো, শুধু তুমি না, তুমি যাদেরকে আপন ভাবো তারাও কিন্তু প্রোটেক্টেড, একদম 100%। মানে তোমার পার্সন, তোমরা কিন্তু প্রোটেক্টেড। তোমরা কিন্তু এই যে পুরনো যে এনার্জি, যে জিনিসটা তারা আগেও করেছে এই কাজ, এরা কিন্তু পুরনো যে তন্ত্রক্রিয়া আছে সেগুলোই রিপিটেশন করে আর কি, রিপিট করে। তো সেই জিনিস যেটা তারা আগেও করেছে, সেই জিনিসটা কোনোভাবে তোমাদেরকে এফেক্ট করছে, কারণ তোমাদের যে আত্মা সেটা অনেক বেশি আপডেটেড হয়েছে এবং তোমরা একটা নতুন পার্সনে পরিণত হয়েছে। তো তোমাদের যে পুরনো সেলফটা, যে সেলফটাতে তারা এত বেশি ওয়ার্ক করেছিল, সেই ওয়ার্কগুলো এখন তোমাদের এই যে নতুন সেলফ, যে নতুন যে তুমি, তাদের কিন্তু কোনোভাবে ওয়ার্ক করছে না। সেটা কিন্তু তারা এই সময় কোনোভাবে বুঝতে পারছে। তোমাদের যে স্যাড ডিপ্রেশন যে এনার্জিটা রয়েছে,
কোনো কিছুতে ভেঙে পড়া, সেই জিনিসটা চলে গেছে। এবং যে কারণে তাদের মাথা কিন্তু যন্ত্রণা, এবং শুধুমাত্র তাদের না, তাদের যে এন্টিটিস রয়েছে, নেগেটিভ এন্টিটিস রয়েছে, তারাও কিন্তু কোনোভাবে অস্বস্তি ফিল করছে। এবং যার দ্বারা এই কাজগুলো হয়, যে তান্ত্রিক মৌলবীর দ্বারা এই কাজগুলো হয়, তারাও কিন্তু খুব সমস্যায় রয়েছে। এবং সেই নেগেটিভ এন্টিটিস যারা এই সকল কাজ করে, তারা কিন্তু তোমাদের যে পবিত্র এনার্জি, তোমাদের এই যে শান্তিপূর্ণ এনার্জি, সেটা দেখে কিন্তু তারাও তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে ইন আ গুড ওয়ে। তো সেটাও পাচ্ছি আমি। বাট এই পুরো প্রসেসটা তোমাদেরকে কোনোভাবে তোমাদের যে সাইকিক পাওয়ার, সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করছে, এবং তোমাদের অনেকেরই এই সময় থার্ড আই ওপেন হচ্ছে, সেটাও পাচ্ছি আমি। এই মেসেজটা কিন্তু তাদের জন্য, তোমরা যারা স্পিরিচুয়াল পাথে রয়েছো, এটা সবার জন্য না। যারা অলরেডি তোমাদের থার্ড আই ওপেন করে ফেলেছো, তাদের ক্ষেত্রেই পাচ্ছি না। তোমাদের ক্ষেত্রে কোনো নতুন সাইকিক পাওয়ার কোনো অ্যাড হতে পারে, বাট অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি তোমরা যারা এরকম তোমাদের চাকরা অ্যাওকেন করছো এই সময়, তো সেক্ষেত্রে তোমাদের থার্ড আই কিন্তু ওপেন হচ্ছে এই সময়। ওকে, এটা তোমাদের জন্য মেসেজ। কেউ কেউ থাকবে অবশ্যই, তো সেক্ষেত্রে মেসেজটা এলো তোমাদের জন্য। তো দেখে নেব। আমি পাচ্ছি তোমার এই যে শত্রুরা, যারা এই সময় সব কিছু জেনে বুঝে এরকম টাইপের রিস্ক নিয়েছে, ওকে, যে হ্যাঁ ভবিষ্যতে সমস্যা আসবে, সেই জিনিসগুলো সব কিছু তারা জানতো। এবং তাদের যে তান্ত্রিক মৌলবী বা পুরোহিত যারা এইসব কাজ করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু অ্যাকচুয়ালি বলেছে যে এরকম কিছু হবে, ওকে, যে সমস্যা আসবে। তারপরেও কিন্তু তারা এই জায়গাতে ভুল ডিসিশন নিল। সেটা কিন্তু তারা পরবর্তীকালে গিয়ে, নিয়ার ফিউচারে গিয়ে বুঝতে পারবে যে তারা সব কিছু হারিয়ে ফেলেছে, এবং তারা কিছু হারাবে এবং দুঃখও বোধ করবে। চেঞ্জ তাদের লাইফে কিন্তু 100% আসছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা কিন্তু একদম সঠিক পথে রয়েছো, এবং কোনোভাবে এদের ম্যারেজ লাইফ, স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ পাচ্ছি, ওকে, এরা অলরেডি ম্যারিড, এদের ম্যারেজ লাইফ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এদের ডিভোর্স হবে, বা এদের হাজব্যান্ড বা ওয়াইফ ছেড়ে চলে যাবে, কোনো একটা কিছু হবে, ওকে। এবং এরা কিন্তু চোখে জল ফেলবে একদম, এবং এরা বেঁধে যাবে পুরোপুরি এমন একটা জায়গাতে, যে জায়গা থেকে এরা জন্মান্তরেও বেরোতে পারবে না। তো সেরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে, এবং প্রচুরভাবে ক্রিটিসাইজ হবে সবার কাছ থেকে। যে জিনিসটা তারা করেছে, ও মাই গড, খুব বাজে কাজ করেছে একদম 100%। তোমরা এই সময় রক্ত দেখবে বিভিন্ন জায়গায়, যে কাজটা তারা করেছে, যে মানে অ্যানিমেলের ওপর যে কাজটা করেছে, সেই রক্ত তোমরা দেখবে সিঁড়িতে, বিভিন্ন জায়গায়, বা রাস্তাতেও। এটা তোমাদের জন্য একটা সাইন, বাট সেটা কোনোভাবেই তোমাদেরকে কিন্তু এফেক্ট করছে না। তোমরা যারা পিওর সোলেরা দেখছো, তোমাদের যাদের ইন্টেনশন আমার প্রতি পিওর রয়েছে, তোমরা কিন্তু 100% ফুললি প্রোটেক্টেড। তোমাদের চিন্তা করার কিন্তু কিছু নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের পিকা ইমেজ যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই দেখে নিও। পোস্ট যে অপশনটা রয়েছে, আমার চ্যানেলে গিয়ে দেখবে পোস্ট বলে একটা অপশন রয়েছে, সেইখানে গিয়ে তোমরা যদি দেখো, তো অনেক পিকা কার্ড রয়েছে, এবং পরপর রয়েছে, তোমাদেরকে খুঁজতেও হবে না, পরপর রয়েছে। তোমরা দেখবে এবং একটু লাইক, কমেন্ট করবে, একটু শেয়ার করবে, ওকে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।